এক ধাপ ভালো মানুষ হয়ে যাবেন, আরেকটা মানবেন আরও ভালো হয়ে যাবেন। এভাবে যদি মানা শুরু করে দেন, দেখবেন যে আপনার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে নাই। আমরা তো কোরআন মানি না, কোরআন থেকে পিছনে, কোরআন থেকে দূরে, যার কারণে আমরা ভালো হতে পারছি না। আপনি কোরআনের কাছে আসবেন, একটা বিধান মানবেন, এক ঘাট এগিয়ে যাবেন ভালো মানুষের কাতারে। দুইটা বিধান মানবেন, দুই ঘাট এগিয়ে যাবেন। তিনটা, পাঁচটা, 10টা, এভাবে করে করে আপনি এগিয়ে যাবেন ভালো মানুষের কাতারে। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দেখেন কোরআন বলছে, দেখো আমার ভিতরে যত কথা আছে, এ কোনো কথা নিয়ে কেউ কোনো সন্দেহ করবা না। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, উনি সব মানেন, কিন্তু ওনার যেটা স্বার্থের আঘাত ঘটে ওইটাই মানে না। যেমন ওনার চলাফেরার মূল কারবারটাই হলো চোরামি, উনি এই চুরিটাই শুধুমাত্র মানেন, আর সব মানে। উনি যেখানে যেই জায়গায় চাকরি করেন আছেন, ওনার কারবারটা হলো ঘুষের। ঘুষ দিলে উনি কাজ করে, ঘুষ ছাড়া কাজ করে না। এমনি নামাজ কালাম সব ঠিকঠাক আছে, রোজা রাখে, হজ করেছে, জাকাত দেয়, কিন্তু ওনার যে চাকরি, ওনার যে কাজ, সেটা হলো ঘুষের সাথে জড়িত। উনি কয় আমি সব মানি, খালি একটা মানি না। কোরআন কয় একটা না মানলে তুমি মুসলমানের কাতারেও আসতে পারো নাই। আপনাকে সবগুলো হারাম ছেড়ে দিতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো সব মানতে হবে। আপনি যদি মনে করেন যে এইটা কেন আল্লাহ তাআলা বললো, এই কথা বলার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ শুরুতেই বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটি প্রজ্ঞাপূর্ণ বিধান, এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, জান্নাতি মানুষদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি যদি ঈমানদার হতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি মানুষ হতে চান, তাহলে আপনাকে সন্দেহ থেকে দূরে থাকতে হবে, সন্দেহ মুক্তভাবে জীবনযাপন করতে হবে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আরও চ্যালেঞ্জ করেছেন। এক জায়গায় বলেছেন সূরাতুল বাকারার মধ্যে যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যেই কোরআনকে নাজিল করে দিয়েছিলাম, যদি তোমরা সেটা নিয়ে সন্দেহ করে থাকো, সংশয় পোষণ করে থাকো, তোমাদের যদি একটু আনইজি ফিল হয়ে থাকে, তাহলে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা পারলে এটার মধ্যে একটা সূরা এনে দেখাও, একটা আয়াত আবিষ্কার করে দেখাও। এটা তোমাদের পক্ষে সম্ভব না। কে বলছেন? আল্লাহ তাআলা। যে কোরআন আমি নাজিল করেছি, পারলে এমন একটা কোরআন এনে, এমন একটা সূরা এনে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, তুমি একলা না, বরং এমন সিস্টেমের যত মানুষ আছে যারা বিশ্বাস করতে চায় না, সবাইকে একসাথ করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে, নিজেদেরকে সত্য বলে থাকো, মনে করে থাকো, তাহলে এনে দেখাও। তার মানে হলো আমরা বুঝতে সক্ষম হলাম কোরআন কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহমুক্তভাবে এই কিতাব। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে কোরআনই এমন একটি কিতাব যেটা অবশিষ্ট থাকবে কিয়ামত পর্যন্ত, যেটা এসেছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে, যেটা রয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে, যেটা থাকবেও সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে, অক্ষত থাকবে, যেমন ছিল তেমনই আসবে। একটা হরফ, একটা হরকত মুছে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর জমিনে কারোই নাই। সুবহানাল্লাহ। আপনি পারলে এক জায়গায় দেখেছেন এটা জবর হইল কেন, জের হইল কেন, প্রয়োজনে আপনার সিস্টেমটা চেঞ্জ করে দেন, কিন্তু এখানে যা লেখা আছে তার ঠিক থাকবে। এটা কাটতে পারবেন না যে কোরআন এখানে জবর কাটে জের দিয়ে দিলাম, এটা ভুল লেখছে, এই কথা বলার সুযোগ নেই। প্রয়োজনে আপনার গ্রামার, আপনার রুলস, আপনার নাহু, আপনার সরফ, আপনার সিস্টেম পরিবর্তন করেন, তবুও এই কোরআনকে কাটার মতো কোনো সুযোগ আপনার নাই। আল্লাহ বারবার চ্যালেঞ্জ করে দিয়েছেন যেটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আপনি সন্দেহ করলেন, রুলস বের করলেন, দেখাইলেন, কোনো কিছু বলবার কোনো সুযোগ নাই। কোরআন দিয়ে সব গ্রামার চলবে, গ্রামার দিয়ে কোরআন চলবে না। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত সুধী, কেউ যদি মনে করেন আমি কোরআনকে ব্যান্ড করে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, এটা কি করার সুযোগ আছে? বাংলাদেশে শুধুমাত্র নয়, আমরা তো বাংলাদেশের হাফেজদেরকে দিয়ে মনে করি পৃথিবীতে হাফেজদের অগণিত সংখ্যা, কিন্তু আপনি অবাক হবেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত হাফেজ রয়েছে। এই পৃথিবীতে 23 লক্ষেরও বেশি জরিপে পাওয়া গেছে হাফেজে কোরআন রয়েছে। এমনকি সর্বোচ্চ হাফেজ 23 লক্ষ হাফেজ রয়েছে, প্রত্যেক 3 জনে একজন, সেটা হলো লিবিয়াতে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে পার্সেন্টেজের আলোকে সবচেয়ে বেশি হলো লিবিয়াতে, যাদের সংখ্যা হলো 23 লক্ষ, 3 জনের মধ্যে একজন হাফেজ। তারা পারিবারিকভাবে সবাই মনে করে আমাদের হাফেজ হতে হবে, হাফেজ না হলে তারা তাদেরকে সামাজিক মানুষই মনে করে না। আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে প্রাইমারিতে পাঠিয়ে দেই, সরেয়া না জানলে, আলিফ বাতা না জানলে, এবিসিডি না পারলে সে কোনো মানুষের মধ্যেই পড়তে পারে না, কোনো শিক্ষিত মানুষই হতে পারে না। টাকা পয়সা না চিনলে তাকে আমি কোনো হিসেবের মধ্যেই গণি না। লিবিয়াতে ঠিক একইভাবে তারা মনে করেন একজন মানুষের প্রথম কাজ হলো তিনি কোরআন মুখস্থ করতে হবে, কারণ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন।